পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্বে আবারও ফিরেছেন বাবর আজম। গেল বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে নতুন করে আবারও দলের হাল ধরবেন এমনটাই প্রত্যাশা সবার। যদিও তার আবারও দলের দায়িত্বে ফেরাটা খুব একটা ইতিবাচকভাবে দেখেননি পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটাররাই। আসন্ন টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে তাই নতুন করে পরিকল্পনা করছে ম্যান ইন গ্রিন। অধিনায়কত্বে উন্নতি আনতে বাবরকে পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কোচ মিসবাউল হক। কৌশলগতভাবে বাবরকে উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি। অভিজ্ঞতা সবসময় অধিনায়কত্বের উন্নতি ঘটায়। বাবরকে কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে হবে বলে আমি মনে করি। অতীতে সে যে ভুলগুলো করেছে সেগুলো এবার তাকে সতর্কতার সঙ্গে উন্নতি করতে হবে। এদিকে দীর্ঘদিন গণমাধ্যমে গুঞ্জন ছিল বাবর আজমের সঙ্গে শাহিন শাহ আফ্রিদির খারাপ সম্পর্কের কথা। তবে নিউজিল্যান্ড সিরিজের আগে গণমাধ্যমের সামনে শাহিন শাহকে নিয়ে নীরবতা ভাঙেন বাবর। তাদের মধ্যে সবসময় ভালো সম্পর্ক আছে বলে উল্লেখ করেন তিনি। দল নিয়ে এমন মনোভাবের প্রশংসা করেছেন মিসবাহ। বাবরকে অন্যদের জন্য উদাহরণ হিসেবে তৈরি হওয়ার পরামর্শ দেন পাকিস্তানের সাবেক এই কোচ। বিশ্বকাপের আগে পুরো দলকে একসঙ্গে করে তাদের সমর্থন দিয়ে বাবর একটি ইতিবাচক কাজ করেছে বলে আমি মনে করি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উদাহরণ তৈরি করা। পারফরম্যান্স, ফিটনেস সবকিছু দিয়ে উদাহরণ তৈরি করে অন্যকেও করার জন্য বলতে হবে। বাবর যখন এটা করতে পারবে তখনই দলের উন্নতি হবে বলে আশা করছি। যদিও পরিসংখ্যান বিবেচনায় বাবরের নেতৃত্বে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব একটা নেই বলে মনে করেন অনেকে। পাকিস্তান অধিনায়কের নেতৃত্বে ৭১টি টি-20তে নেতৃত্ব দিয়েছেন বাবর, যার মধ্যে ৪২টিতে জয় পেয়েছে ম্যান ইন গ্রিন। এছাড়া বাবরের নেতৃত্বেই ৪৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে ২৬টিতে জয় আছে পাকিস্তানের। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।